দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। হুগলি শ্রীরামপুর পৌরসভার সাঁতরা মধুকে হাত ধুয়ে ফেলছে বলছে আমি সতী। বহু অত্যাচার সহ্য করেছে, পালাবদল হতেই অত্যাচারী কাউন্সিলরের বিরুদ্ধে পৌরসভার সামনে বিক্ষোভ। শ্রীরামপুর পৌরসভার দাপটে কাউন্সিলর উত্তম রায় তৃণমূলের টিকিটে প্রথম 6 নম্বর ওয়ার্ডের পরে 5 নম্বর ওয়ার্ড 4 বারের জেতার কাউন্সিলর, কিন্তু কাউন্সিলর এমনই যে তার নামে বাঘি গুরুতে এক ঘাটে জল খেত। কায়দা করে বাড়ি দখল, বিরোধী দেখলেই তালেবানি কায়দায় অত্যাচার সহ তাদের বিরুদ্ধে ছিল ভয় দেখানো। আর এই বছরে তাদের সম্পত্তি কয়েকশো কোটি হয়েছে। দার্জিলিং, দীঘাতে বিলাসবহুল হোটেলে সহ একাধিক জায়গায় বিলাসবহুল বাড়ি, অনুষ্ঠান বাড়ি করেছেন তিনি। রাজ্যে পালাবদলের পরে হেন কীর্তিমান কাউন্সিলরের বিরুদ্ধে সোচ্চার অত্যাচারী পথে নামলেন। এই দুর্নীতিগ্রস্ত কাউন্সিলের বিরুদ্ধে এবার শ্রীরামপুর পৌরসভার সামনে বিক্ষোভ দেখালো তারা। উত্তম রায়ের ছবি ডিম ছুড়ে বিক্ষোভে সামিল তারা। তাদের দাবি অবিলম্বে এই কাউন্সিলের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। এদিকে পৌরপ্রধান আসেনি। পৌরপ্রধান গিরিধারী সাহা বলেন তার কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা যা নেওয়ার তা নেওয়া হবে। হুগলি থেকে রাজেশ কুমার, বার্তা এক নজর। হ্যাঁ বলুন। এই যে আপনার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল, এখন 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম রায়, তার বিরুদ্ধে পৌরসভার সামনে বিক্ষোভ দেখালো দুজন, এবং তাদের অভিযোগ যে বিভিন্ন তাকে অত্যাচার করা হয়েছে, মারধর করা হয়েছে সেই সময় 2013 সালে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও তাদের কোনো কাজ হচ্ছে না। তারা আজকে পৌরসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছে, এবং তৃণমূলেরই কাউন্সিলর। কি বলতে দেখুন, তৃণমূল হোক, যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমার কাছে যে অভিযোগটা আসে লিখিতভাবে, নিশ্চয়ই আমরা ডিপার্টমেন্টে এনকোয়ারি বা বিভিন্ন যা এনকোয়ারি প্রসেস আছে সেই এনকোয়ারি অনুযায়ী নেব, এবং নিশ্চয়ই যদি অন্যায় তার বিরুদ্ধে অন্যায় কখনো কারোর সঙ্গে আপোষ করবে না, এবং তিনি যেই থাকুন না কেন তার বিরুদ্ধে অবশ্যই আমরা পেলে আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব। কিন্তু আমার কাছে এখনো সেরকম কোনো কাগজ বা সেরকম কমপ্লেন বা কিছু আসেনি। যদি আসে, আমাদের দুর্নীতি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, যদি কমপ্লেন আসে সেই বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চয়ই নেব, নিশ্চয়ই নেব। আইনের ঊর্ধ্বে কেউ নয়, এটুকু বলতে পারি। কমপ্লেন এলে নিশ্চয়ই আমরা ওটাকে তদন্ত করব, অবশ্যই অ্যাকশন নেব। এখন মোটামুটি আসছেন না, ও তো মিটিং এর দিন আসেন, মান্থলি মিটিং এ, এমনি তো খুব একটা কম আসেন। আরেকটা জিনিস, কাউন্সিলর অভিযোগ হচ্ছে ভোটবাড়ি পৌরসভায় একটা জায়গাতে একটা করেছে, বিশালাকার বাড়ি, বিশালাকার বাড়ি করে ওখানকার স্থানীয় বাসিন্দারা বলছে শ্রীরামপুর ছেড়ে ভোটবাড়ি এসে ব্যাগ করে চেয়ারম্যান। না, সেরকম আমার নলেজ নেই কিছু। আমার কাছে বললাম তো, লিখিতভাবে এলে আমরা সবগুলো না তো তদন্ত করে নিশ্চয়ই উপযুক্ত পদক্ষেপ করবো। আর এটা মনে করবেন না কেউ কাউন্সিলর বা যাই হোক, আইনে যেটা আসবে আইনে আমরা ব্যবস্থা নেবো, আইনে নিলাম। আরেকটা বিষয় হচ্ছে, মল্লিক পাড়াতে যেখানে তিনি বসতেন, সেখানে একটা সময় ওই জায়গাতেই একটা ফুটপাতের উপর প্রায় দখল করে বাড়ি দখল করেছে, পাখির খাঁচা করেছে, কিন্তু কি পৌরসভার চোখে পড়েনি এতদিন ধরে? দীর্ঘদিন ধরে আছে, দীর্ঘদিন ধরে আছে, সেরকম তো কোনো কিছু আসে অভিযোগ করলে হয়তো এলাকার মানুষ কমপ্লেন ছিল, অভিযোগ হলে নিশ্চয়ই আমরা যেটা পদক্ষেপ নেব। কিন্তু এখন তো সরকার পাল্টেছে, এখন তো আপনাদের উল্টে এইগুলোকে বিষয়কে ফুটিয়ে দেখা উচিত। নিশ্চয়ই কমপ্লেন, আপনারা যখন সাধারণ মানুষের বেআইনি কনস্ট্রাকশন যখন ভেঙে দিচ্ছেন, কমপ্লেন এলে নিশ্চয়ই আমরা বেআইনি কনস্ট্রাকশন ভাঙি। এটা তো আমার রিটেন কমপ্লেন দরকার আছে, অর্থাৎ তখন আমার পদক্ষেপ দিতে সুবিধা হয়। ঠিক আছে। কয়েকদিন আগে 27 নম্বর ওয়ার্ডের কি জন্য আপনাদের এই আজকে আমরা এসেছি শ্রীরামপুরের সন্ত্রাস ছড়ানো বা বিরোধী রাজনীতি করার জন্যে, লাগাতার সরকারে আসার পর 11 সালে সরকারে আসার পর উনি বেধড়ক বিরোধী উত্তম রায় কাউন্সিলর, উনি সিআইসি ছিলেন, এটা তখন 6 নম্বর ওয়ার্ড ছিলেন। আমাদের দিয়া লেখা থেকে বামপন্থী হোক যে কোনো দলেরই রাজনীতিবিদদের তাদের মারতেন, 20 থেকে একদম 60-70 বছর, ওনার ইচ্ছা মতন মনে হলো, ওকে দেখলাম যে উনি রাজনীতি করে, বিরোধী রাজনীতি করে, মারতে আরম্ভ করলো। 20-25টা ছেলে নিয়ে সন্ত্রাস সৃষ্টি করে। রাজা কিশোরলাল গোসাই এটাকেও মনে হয় কদিন পরে উনি যে থাকতেন এর ইটগুলোকেও মনে হয় বেঁচে দিতেন মনে হয়। উনি যে ধরনের ত্রাস, ওনার তো এখানে তো বহু প্রাসাদ তৈরি করে রেখে দিয়েছে শ্রীরামপুরে বৌদ্ধবাড়িতে। আমরা দেখলাম ফেসবুকে চত্বরে দেখলাম, সাধারণ মানুষ হিসাবে বলছি যে এনাদের আপনার জনগণের সামনে সারা রাজ্যে যা ঘটনা ঘটছে, যে কাউন্সিলর বলুন, এমএলএ বলুন, যা দৈত্য তৈরি হয়েছে, উনি দেখুন না, আমাকে মেরে, আজকে দেখাচ্ছি আমি, আমাকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল ওই 13 সালেতে। উনি 20-22টা ছেলে নিয়ে, আমি রকে বসে আছি, আমাদের একটা পুজো ব্যান্ডেলের কৌশিকী সংঘ, তার নিয়ে হিসাব নিকাশ করছি, উনি কোথা থেকে এলো,
20-25টা বাইক নিয়ে ছেলে এলো, কোনো কথা নেই, আমাকে মেরে ম্যানহোলের তলায় ঢুকিয়ে দেবে। তাহলে আমরা মৃত ব্যক্তি, জনগণ, তা আমরা মৃত যখন জনগণ, আমরা তো এখন প্রতিবাদ করতে, এখন বেঁচে আছি কিনা জানি না। উনি মেরে ঢুকিয়ে মানে ম্যানহোলে ঢুকিয়ে দেবে বলেছিল, যাক বেঁচে আছি। উনি আমার পিঠে এখনো পর্যন্ত, আজও পর্যন্ত চুলকায়। আপনি কি কোনো রাজনৈতিক না অভিযোগ করেনি সেই সময় থানায়? না, সেই সময় থানায় অভিযোগ করতে গেছি, আমি এক সাব ইন্সপেক্টরের কথা বললাম থানায় গিয়ে, তখন উনি বললো যে দেখো, ওনার নাম হচ্ছে, থানাতে নাম দিয়েছিল কালো সোনা, উনি নাকি প্রচুর সোনা পরে ভালোবাসে, মহিলারা সোনা পরে, কিন্তু পুরুষ মানুষ এত সোনা পরে, এখানে ছবিতেও দেখবেন কত সোনা পড়ে আছে। হ্যাঁ, ওনার সোনার খুব শখ, সোনা কোথা থেকে এলো আমরা জানি না, আমরা জিজ্ঞেস করবেন। তো সোনা কালো সোনা বলে শ্রীরামপুরের লোক নাকি জানতো, থানায় নাকি জানতো, বললো কালো সোনা আপনাকে সোনার কেস দিয়ে দেবে। আপনার ওনার শরীরে 10-15 ভরি সোনা আছে, বলবে আমার চেন নিয়ে নিয়েছে, হাতের কি রিসলেট নাকি আমরা জানি না, সব পড়িও না, আমাদের সোনা গয়না নেই। তো বললো সোনার কেস দিয়ে আপনাকে শুধু শুধু জেল খাটাবে। ওনারা সবে পাওয়ারে এসেছে, প্রচুর ক্ষমতা, আমরা সব জানি দাদা, আপনারা এটা করবেন না, আপনি নাহলে আপনাকে শুধু শুধু আপনাকে ভালো সম্পর্ক, আপনাকে জেলে নিয়ে গিয়ে আমাকে লকআপ করতে হবে। আমি বামপন্থী রাজনীতি আজও করি, এখনো করছেন? হ্যাঁ এখনো করি বামপন্থী রাজনীতি। আপনারা কি চাইছেন? এই যে পোস্টার নিয়ে দেখলাম পৌরসভার সামনে, আমরা সারা রাজ্যে যা ঘটনা ঘটছে, মন্ত্রী থেকে একদম পঞ্চায়েত সদস্য প্রধান থেকে যা ঘটনা ঘটছে চুরি দুর্নীতির জন্য, প্রশাসনের নজরে আনছি। এখানে যে যারা বিধায়ক হয়েছে, চাপদানি বিধায়ক দিলীপ সিং মহাশয়কে আবেদন করছি, ভাস্কর মহাশয়কে, উনি ভাস্কর বাবুকেও ফেলে মেরেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে মাল্যদানেতে, উনি জানে, ওনারা সম্পর্কে সব ওনারা জানে। আপনারা ওদের আর প্রশাসনকেও, শ্রীরামপুর থানাকেও বলবো, উনিও খুব ভালো মানুষ যে এসছেন আইসি বাবু, হ্যাঁ ওনার সাথেও কথা বলেছি, এনাদের যথাযথ শাস্তি যেন হয়। এখন অভিযোগ করেছেন? অভিযোগ উনি করেছেন। আপনার নাম কি? আমার নাম হচ্ছে বিকাশ মহিন্দা বাপ্পা।